আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা 5 ইঞ্চি এফপিভি ফ্রি স্টাইল ড্রোন তৈরি করব। তো এখানে আমাদের ড্রোনের যাবতীয় কম্পোনেন্টগুলো রয়েছে। এখানে ফ্রেম হিসেবে আমরা মার্ক 4 এফপিভি ফ্রেমটি ইউজ করব। আর মোটর হিসেবে আমরা এখানে টি মোটর বেলক্স বেটো মোটরটি ইউজ করব এবং এর কেবি রেটিং 2450 কেবি, সরি এটা 1950 কেবি 6S এর মোটরটা। আর ক্যামেরা হিসেবে আমরা এখানে রান ক্যাম ন্যানো ক্যামেরাটি ইউজ করব। আর এর মডেল রান ক্যাম ন্যানো 2। আর বিটিএক্স হিসেবে আমরা এখানে ইউজ করব রাশ এফপিভি রেসিং 500 মিলিওয়াটের বিটিএক্স। এবং অ্যান্টেনা হিসেবে আইফ্লাইট অথবা ফক্সারের, আপনারা যদি চান যে লং রেঞ্জ ফেলে দিবেন সেক্ষেত্রে আইফ্লাইটের অ্যান্টেনা নিতে পারেন লং রেঞ্জের জন্য। আর শর্ট রেঞ্জের জন্য ফক্সারের ললিপপ B3 অ্যান্টেনাটি যথেষ্ট। আর ফ্লাইট কন্ট্রোলার অ্যান্ড ইএসসি হিসাবে আমরা এখানে টি মোটরের পেসার F7 ফ্লাইট কন্ট্রোলার ইউজ করব। এবং এটি হলো F7 সিরিজের একটি ফ্লাইট কন্ট্রোলার এবং এটি খুবই ফ্রি স্টাইলের জন্য একটি জনপ্রিয় ফ্লাইট কন্ট্রোলার বলতে পারেন। আর ইএসসি হিসাবে আমরা এখানে ইউজ করব টি মোটর বেলক্স B2 45 এম্পিয়ার ইএসসি। এখানে ট্রান্সমিটার হিসেবে আমরা ফ্ল্যাশকে FX-i6 ট্রান্সমিটার ইউজ করব। এটি বিগিনারদের জন্য একটা জনপ্রিয় রিমোট কন্ট্রোলার, এমনকি আমিও আমার এফপিভি জার্নিটি রিমোট দিয়ে শুরু করেছিলাম। এবং গগলস হিসেবে আমরা এখানে আইফ্লাইটের বক্স অ্যানালগ গগলসটি ইউজ করব এবং এটি যথেষ্ট ভালো বাজেট অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো গগলস ইউজ করতে পারেন। অলরাইট, তাহলে ভিডিও শুরু করা যাক। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বিস্তারিত জানতে চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। অ্যাট ফার্স্ট আমাদের মোটরগুলো ফ্রেমের সাথে মাউন্ট করতে হবে এবং ফ্রেমের সাথে আপনারা এরকম টিপিউ পার্টস পাবেন। অ্যাট ফার্স্ট আমাদের এই পার্টসগুলো এভাবে আটকে নিতে হবে। আমরা এভাবে একে একে 4টি টিপিউ পার্টস আটকে নিলাম এবং আমাদের ক্যামেরা বিটিএক্স এবং অ্যান্টেনা রিসিভারের অ্যান্টেনার যেই মাউন্টটি রয়েছে টিপিউ মাউন্ট, এটি পূর্বে থেকে এখানে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এখানে আমাদের মোটরগুলো কানেক্ট করে নেব। আমাদের মোটরটি এভাবে হোলের সাথে বসিয়ে মোটরের সাথে যে M3 স্ক্রুগুলো আছে এগুলোর সাথে মোটরটিকে অ্যাটাচ করে নিতে হবে। এভাবে আমাদের একে একে 4টি মোটর মাউন্ট করে নিতে হবে। অলরাইট গাইস, এখানে আমরা আমাদের 4টি মোটর ফ্রেমের সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি M3 স্ক্রুর সাহায্যে। এখন আমাদের এখানে ইএসসি স্টিক বসানোর জন্য কিছু নাট ইউজ করতে হবে। আর এটি আমরা 30x30 হোলে ইউজ করব। আর এর সাথে আমরা কিছু বোল্ট ব্যবহার করব। এবং প্লাস্টিকের কিছু বোল্ট ব্যবহার করব। অলরাইট গাইস, এখানে আমরা আমাদের 4টি স্ক্রু মাউন্ট করে নিয়েছি এফসি এবং ইএসসি স্টিকটি বসানোর জন্য। তো এখন আমরা এট ফার্স্ট ইএসসিটিকে বসিয়ে দেব। তো ইএসসির সাথে এট ফার্স্ট আমরা ব্যাটারি পাওয়ার কেবলটি কানেক্ট করে নিয়েছি এবং লো ইএস এর ক্যাপাসিটরটি কানেক্ট করে নিয়েছি। তো ইএসসিটি আমাদের ঠিক এভাবে বসাতে হবে।
দেন হচ্ছে আমাদের এই মোটরের 4টি ওয়্যার 4টি ইএসসি প্যাডগুলোর সাথে ভালোভাবে কানেক্ট করতে হবে। অলরাইট, আমি হচ্ছে এখানে আমাদের ফ্ল্যাট কন্ট্রোলারটি মাউন্ট করে নিয়েছি। তো হচ্ছে আমার এই রেকর্ডেড ভিডিওটি ডিলিট হয়ে যায়, যার কারণে হচ্ছে ভিডিওটি আমি ইনক্লুড করতে পারিনি। তো এখানে হচ্ছে আপনাদের আমি একটু বোঝার সুবিধার্থে কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। এখানে ফ্ল্যাট কন্ট্রোলারে যে অ্যারো চিহ্নটি আছে এটি হচ্ছে ড্রোনের ফন্ট ডিটেক্ট করে। তো হচ্ছে আমরা এটি আমাদের ড্রোনের ফন্ট অনুযায়ী এখানে লাগিয়ে নিয়েছি। এবং হচ্ছে আমাদের এখানে আমরা 5 ভোল্ট গ্রাউন্ড আর হচ্ছে R1 এটা হচ্ছে আমরা রিসিভারের জন্য ইউজ করেছি। এখানে হচ্ছে আমরা ফ্ল্যাশকে রিসিভার ইউজ করেছি। এবং হচ্ছে বিটিএক্সটি আমরা হচ্ছে এখানে মাউন্ট করে নিয়েছি জিপ টাইয়ের মাধ্যমে। এবং হচ্ছে বিটিএক্স এর এন্টার মাউন্টটি টিপিউ পার্সের সাথে লাগিয়ে নিয়েছি। আর ক্যামেরাটি হচ্ছে আমরা ফ্রন্টে ক্যামেরা প্লেটের সাথে মাউন্ট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের বিটিএক্সটি গ্রাউন্ড, তারপরে হচ্ছে বি ব্যাটারি অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ, তারপর হচ্ছে ভিডিও আউট পিনে হচ্ছে বিটিএক্স এর ভিডিও পিনটি কানেক্ট হবে। এবং হচ্ছে T3 যে পিনটি আছে এটি হচ্ছে মূলত আমাদের UART3। আমরা এখানে UART3 ইউজ করব হচ্ছে আমাদের বিটিএক্স এর ওএসডির জন্য। আর এখানে হচ্ছে আপনারা বি ইন যে পিনটি আছে এটি হচ্ছে আমাদের ক্যামেরার ভিডিও পিনটি কানেক্ট হবে, অর্থাৎ এই ক্যামেরার যে হলুদ ওয়্যারটি আছে ভিডিওর এর সাথে কানেক্ট হবে। আর হচ্ছে ক্যামেরার 5 ভোল্ট এন্ড হচ্ছে ক্যামেরার গ্রাউন্ডটি এখানে আছে, এটি হচ্ছে আমাদের ক্যামেরার কানেকশন। আমি হচ্ছে ফ্ল্যাট কন্ট্রোলারটি ফ্রেশ দেখানোর জন্য হচ্ছে সোল্ডারিংগুলো নিচে করে নিয়েছি। আর হচ্ছে এখানে আমরা ফ্ল্যাট কন্ট্রোলারে এবং ইএসসির কানেক্টরটি এখান দিয়ে নিয়ে ফোল্ড করে হচ্ছে এখানে ইএসসির সাথে কানেক্ট করে নিয়েছি। এবং হচ্ছে ড্রোনের কেবলগুলো প্রোটেক্ট করার জন্য আমরা এখানে কিছু চিপ ইউজ করেছি, যার কারণে হচ্ছে ড্রোনের লুকটি আরো সুন্দর দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা উপরে টপ প্লেটটি লাগিয়ে নিব ড্রোনের। আর ক্যামেরা মাউন্টটি হচ্ছে আমাদের এখানে বসিয়ে নিতে হবে, গোপ্রো মাউন্টটি। অলরাইট গাইস, এখানে হচ্ছে আমরা অলরেডি আমাদের উপরের ফ্রেমের টপ প্লেটটিও লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা প্রোবগুলো লাগিয়ে নিব। তো এটি হচ্ছে আমাদের কোলোকাইস প্রোব, এটি হচ্ছে আমাদের এই মোটরে কানেক্ট হবে একটি, আরেকটি হচ্ছে আমাদের এটি এনটি কোলোকাইস, আমাদের হচ্ছে এটি এনটি কোলোকাইস কানেক্ট হবে, এটি এদিকে ঘুরবে। এটিও হচ্ছে আমাদের এনটি কোলোকাইস প্রোব, এটি এই মোটরে কানেক্ট হবে। আর এটি হচ্ছে আমাদের কোলোকাইস প্রোব, অর্থাৎ আমাদের ওয়ান এবং হচ্ছে যেই আর কি অর্থাৎ এই দুইটা মোটর, এই দুইটা মোটর হবে কোলোকাইস, এটি ডান দিকে ঘুরবে। এটি হচ্ছে তার বিপরীত ডিরেকশনে ঘুরবে এই দুইটা মোটর। এখন হচ্ছে আমি এই ফ্লাইট কন্ট্রোলারটিকে বেটা ফ্লাইট কনফিগারেশন করা লাগবে। তো হচ্ছে আমি এই ভিডিওতে শো করব না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো বেটা ফ্লাইট কনফিগার করার ক্ষেত্রে হচ্ছে আপনারা পিসি বা হচ্ছে ফোনে করতে পারেন। যদি ফোনে আপনাদের এসপিডিবির অ্যাপ নামানো থাকে আপনারা হচ্ছে যে কোনো ফ্লাইট কন্ট্রোলারই কনফিগার করতে পারবেন, শুধু হচ্ছে ফার্মওয়্যার আপডেট ছাড়া। তো আমাদের এইগুলোতে দেখা যায় অলরেডি কোম্পানি থেকে একটা ফার্মওয়্যার দেওয়াই থাকে, যার কারণে হচ্ছে আমাদের এক্সট্রা কোনো আর ফার্মওয়্যার প্রয়োজন হয় না। তো হচ্ছে আপনারা হচ্ছে বেটা ফ্লাইটে এটাকে প্লাগ ইন করে আপনাদের মোডগুলো আর হচ্ছে মোটর ডিরেকশনগুলো সিলেক্ট করে দিবেন, তাহলেই হচ্ছে মোটামুটি কনফিগারেশন ওকে হয়ে যায়। যদি হচ্ছে আপনারা জিপিএস ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে আরও কিছু হচ্ছে আপনাদের কনফিগার করা লাগে হচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে একটি লং ভিডিও বানাবো আপনাদের বোঝার সুবিধার্থে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তো হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।